در قیامت ای زمیدر নেকো বদ কে যে না দিদা গওয়াহি হাদে হাত। অনেকগুলো জিনিসের শপথ করে আল্লাহ বললেন, যেই মানব জাতি বানাবো এরা হবে সৃষ্টির শ্রেষ্ঠ। এদের আদর্শ কেমন? এরা চাইলেই গুনাহ করবে, এরা চাইলেই নেক আমল করতে পারবে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এবার ফেরেশতারা কি বললেন? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। হে মালিক, আপনার প্রশংসার ইবাদতের জন্য, গুণগানের জন্য আমরা ফেরেশতাই যথেষ্ট। এটা বললেন ডাইরেক্ট। আর মনে রাখলেন আর এক প্রশ্ন, শ্রেষ্ঠ পাপীরা হবে কেন? আমরা নেকওয়ালারাই তো শ্রেষ্ঠ হওয়ার যোগ্য। আল্লাহ কি জবাব দিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো। তোমরা ভাবতেছো পাপের মানুষগুলো শ্রেষ্ঠ হবে কেমনে? আমি পাপীকে শ্রেষ্ঠ বানাবো না। এমন এমন মানুষ জমিনের মধ্যে থাকবে, পাপ এদেরকে স্পর্শ করবে না। কিছু মানুষ হাতের গুনাহ করবে, চোখের গুনাহ করবে, জবানের গুনাহ করবে, অন্তর দিয়া গুনাহ করবে। আবার এমনও প্রিয় বান্দা জমিনে থাকবে, এরা হাত দিয়া গুনাহ করবে না, চোখ দিয়া গুনাহ করবে না, জবানের কথায় গুনাহ করবে না, অন্তরের কল্পনায় গুনাহ করবে না। শয়তান এদেরকে দেখলে বহু দূরে থাকবে। এমন নেক আমলওয়ালা বান্দা এখন আছে না নাই? এখনো আছে। আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা। এইবার আল্লাহ পাক বলে, তোমরা শ্রেষ্ঠ হওয়ার যে একটা দাবি অন্তরে রাখছো, আমি বাস্তবে এটার একটা নমুনা দেখাই দিই। এই খেয়াল করেন, কথা কোথার থেকে কোথায় যাই। বিষয়বস্তু যেটা নিছি এটা শেষ করতে বহু টাইম, বাকি আমি আধা ঘন্টায় শেষ করে দিব মূল কয়েকটা কথা বলে। পুরা বয়ান করলে সারা রাতেও শেষ করা যাবে না যে আয়াত নিছি। তো দুনিয়ার সব কিছু আল্লাহ বানাইছেন আমাদের জন্য, আর আমাদের আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। এখনো সৃষ্টি করেন নাই, সিদ্ধান্ত নেওয়া শেষ, সৃষ্টি করবেন। এবং সৃষ্টি করবেন এতটুকু না, এই জাতিকে আল্লাহ পাক গোটা সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা দান করবেন। এ সিদ্ধান্ত হয়ে গেছে, এখনো সে জাতি সৃষ্টি হয় নাই। ফেরেশতাদের সাথে একটু পরামর্শ করলেন, খুব খেয়াল করবেন। আল্লাহ বললেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আমি জমিনে খলিফা পাঠাবো। খলিফা মানে যারা জামা কাপড় সেলাই করে তারা, রাজনীতির নেতা। একটা হলো মূর্খতার ধারণা, আর একটা হলো অতি চালাকের ধারণা। খলিফার তর্জমা করে রাজনীতি। আল্লাহ দুনিয়াতে শাসন ক্ষমতা দিয়া মানুষকে পাঠাইছেন, পাঠাবেন, খলিফা বানাবেন। খলিফার অর্থ বলে রাজনীতির নেতা, অন্য শব্দে বলে, ডাইরেক্ট রাজনীতির নেতা বলে না। শাসক, রাষ্ট্র পরিচালনা সব নবীরা করেন নাই, হাতে গোনা মাত্র কয়েকজন। আর লক্ষাধিক নবীরা দাওয়াতের মাধ্যমে মানুষের দিকে দিনের কাজ করছেন। নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর শুধু দাওয়াত দিছেন। তাবলীগওয়ালারা দাওয়াতের কাজ করে না, এইভাবে করেছেন। আর একটা হলো রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়ে এরপরে ইসলামের কাজ করা। পয়গম্বর সুলাইমান করেছেন, দাউদ নবী করেছেন, বখতে নসর করেছে। ওদিকে নমরুদ ইসলামের বিপক্ষে রাষ্ট্র ক্ষমতা নিয়ে ইসলাম ধ্বংসের অপচেষ্টা করেছে। আর এদিকে জুলকারনাইন বাদশাহ মুসলমানদের, সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়া, শুধু বাংলাদেশের মতো একটা দেশ না, গোটা দুনিয়া শাসন করেছেন।
আমার রসুল শাসন করেছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়ে দেশ পরিচালনা করেছেন। বাকি তরজমা এটা না যে আল্লাহ রাজনীতি রাষ্ট্র ক্ষমতা হাতে দেওয়ার জন্য দুনিয়াতে খলিফা পাঠাবেন, এই তরজমা করা ঠিক না। আল্লাহ প্রতিনিধি বানাবেন, তাদের কাজ কি বান্দার সাথে আল্লাহর সম্পর্ক গভীর করে দেওয়া, সেটা দাওয়াতের মাধ্যমে হোক, সিয়াসাতের মাধ্যমে হোক, তাসকিয়ার লাইনে হোক, বিভিন্ন লাইন আছে। তো ফেরেশতাদের সামনে এই প্রস্তাবটা দিলেন, খুব খেয়াল করবেন। এই দেখবেন আপনি ডানে তাকাইতেছেন, বামে তাকাইতেছেন, ফট করে মোনাজাত হয়ে গেছে। ভাববেন কি ওয়াজ করলো, কিছুই তো খবর নেই। ওই যে মোবাইল নিয়ে আসেন এক গজবে বইরা, কপাল খারাপ, 24 ঘন্টা মোবাইল চালান, 1 ঘন্টার জন্য আল্লাহ বেহেশতের বাগানে নিয়ে আসছেন, এই টাইমটাও মোবাইল থেকে আপনি দূরে থাকতে পারেন না, আপনার কপাল কত খারাপ যে 1 ঘন্টা মোবাইল থেকে একটু দূরে থাকবেন, তা পারতেছেন না। মানে শয়তান এখানেও আপনাকে ওয়াসওয়াসা দিতেছে, অথচ আপনি চাইলে বয়ানটা ভালো করে শুনে যদি আপনার বয়ানটা রেকর্ড রাখতে মনে চায়, মিডিয়াওয়ালাদের থেকে আপনি ফজরের পরে নিয়ে নিতে পারবেন কি পারবেন না? বুদ্ধি থাকলে আর বুদ্ধি দিতে হয় না। এতটুকু বুদ্ধি যাদের নাই এরা কচু গাছ খোঁজা দরকার, এদের মাথা নষ্ট, বুদ্ধির বও নাই, অথচ নিজের দাবি করে অনেক বুদ্ধিমান। আমার বলা আমি বলে যাব, যেদিন মরে যাব সেদিন বলা শেষ হয়ে যাবে। এত আলেম ওয়াজ করলো, কেউ মোবাইল নিয়ে এত কয় না, আপনি বলেন কেন? তা ফলাফল কি বলে? হুজুর বাদ, মোবাইল বাদ দেওয়া যাবে না, বক্তা বাদ দাও, মোবাইল বাদ দেওয়া যাবে না, মা বাবা বাদ দাও, মোবাইল বাদ দেওয়া যাবে না। আজকে অপকর্ম আমার দেশে যা হয়, 75% অপকর্ম মোবাইলের কারণে হয়। আরো বেশি বললে বলা যায়, আমি এতটুকু বললাম। মোবাইল তাজা তাজা প্রাণ কেড়ে নিচ্ছে এই মোবাইল। আকাশচুম্বী সম্মানওয়ালা বাবার সম্মান ধুলায় মিশিয়ে যাচ্ছে এই মোবাইল। এই মোবাইলের কারণে সন্তান এমন অপরাধ করে, মা বাবা লজ্জায় মুখ দেখাতে পারে না এলাকায় মানুষের সামনে। এই মোবাইলকে কেন্দ্র করে লেখাপড়া ধ্বংস, চাকরি শেষ, সরকারের টাকা খায় চোরের মতো, ডিউটি 8 ঘন্টা করে 5 ঘন্টা, 2 ঘন্টা আড্ডা মারে। ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, আমি জাতি বানাতে চাই এবং তারা হবে সৃষ্টিজাত জগতের শ্রেষ্ঠ। এইবার ফেরেশতারা বললেন, আল্লাহ যেই জাতির আপনি বানাবেন এরা হবে সৃষ্টির শ্রেষ্ঠ, এদের আদর্শ কেমন হবে? আল্লাহ ভিন্ন আয়াতে বললেন, والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها